আমি একটা কথাই বলতে চাই সবার উদ্দেশ্যে যে কোনো ছেলে যে কোনো মেয়ের এরকম সর্বনাশ কখনো না করে, মানে শারীরিক সম্পর্ক কখনো যে না করে, যে বাপ মানে জানে করুক, যে একটা মেয়ের জীবন আমি মানে শেষ করে দিতে চাই, একটা মায়ের মারা নিতে চাই, যে তার ফ্যামিলি থেকে জিজ্ঞাসা করে তারপর যে মারে। ছেলে তার ফ্যামিলি না জানে যে কোনো সম্পর্ক শারীরিক সম্পর্ক যে কখনো না করে, যে যদি বিয়ে করে ফ্যামিলি থেকে অথবা পছন্দ করলো যে ফ্যামিলি থেকে জানায়। একটা ফ্যামিলির কারণে একটা মেয়ে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যায়। ও এটাই বলতেছে যে আমার ফ্যামিলি মানতেছে না, আমার ফ্যামিলির উপরে সব কিছু এসবও বলতেছে, ওর ফ্যামিলি দোষ দিতেছে। আমি একটা কথাই বলতে চাই সবার উদ্দেশ্যে যে কোনো ছেলে যে কোনো মেয়ের এরকম সর্বনাশ কখনো না করে, মানে শারীরিক সম্পর্ক কখনো যে না করে, যে বাপ মানে জানে করুক, যে একটা মেয়ের জীবন আমি মানে শেষ করে দিতে চাই, একটা মায়ের মারা নিতে চাই, যে তার ফ্যামিলি থেকে জিজ্ঞাসা করে তারপর যে মারে। তো আপনি আপনার বাবাকে না জানা করলেন কেন? আমার বাপ মারে না জানে করছি ঠিক আছে, কিন্তু আমার বাপ মায়ে তো কিছু বলতেছে না বা কিছু, আমার আম্মুর সাথে কথা বলছে এসব সব কিছু নিয়ে। আমি যে সময় মানে ওর সাথে কিছু মানে চাচ্ছি না, তখন ও আমার আম্মুরে জানাইছে। তারপর আমার বড় আপু আছে, ওনারে জানাইছে, ওনারা 100 বার ফোন দিছে। দুজনের বাড়ি তো পাশাপাশি, তাহলে ওর ফ্যামিলিকে জানাইছেন? হ্যাঁ অবশ্যই জানাইছে, ওর ফ্যামিলি সব কিছু জানে। ওর ফ্যামিলি ওর আব্বু এরকমও বলছে যে সবদের মেয়ে যদি দেয় আমি অবশ্যই নিব, কেন নিব না, এরকমও বলছে। তারপরে এসব টিকটকে মানে সবকিছু ভিডিও দেখায়, আমার বিয়ে বন্ধ করে। তো তারপর আমার চাস্তো বাইরে করছে, ওর বাবারে বলছে, তখনও বলছে যে আমি বিষ খাইমু। তারপর বিষ খাওয়ানোর কথা শুই না, আমি আমার আব্বুরে ফোন দিলাম যে ওর যদি কিছু হয়ে যায় তোমাকে কাউরে আমি ছাড়বো না, ও যদি কি আত্মহত্যা করে বা কিছু করে। তখন থেকে আমার আব্বু মানে আমার কিছু বলে নাই।